সব মামলা শেষ হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান সংকট মোকাবেলায় তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, সংস্কারের চেয়ে বিএনপি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে, এমন ধারণা ভুল। হাবিব রহমানের প্রতিবেদন। গেল ৩০ নভেম্বর যুক্তরাজ্যে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরশাসক পতনের পর আনুষ্ঠানিকভাবে এটি তার প্রথম রাজনৈতিক সফর। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সাথে বৈঠক করেন তিনি। 11 দিনের যুক্তরাজ্যের সফর শেষে বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর 1:45টায় দেশে ফেরেন তিনি। এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে নতুন বিজয় রক্ষা করতেও কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায়। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছে। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। বিএনপি সংস্কার নয়, কেবল নির্বাচন চায়, এমন ধারণাও ঠিক নয় বলে জানান তিনি। এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার দিয়েছি। তারও আগে 2016 সালে আমরা আপনার ভিশন ফর আপনার বিএনপি 2030 দিয়েছিলাম এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। মহাসচিব বলেন, একমাত্র নির্বাচিত সরকারই দেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। একই সাথে ভারতের সাথে যে সংকট তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। হাবিব রহমান, 71, ঢাকা।